নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবি। বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজি কালো মাস্ক মুখে পরিধান করে সাব্যস্ত করেন প্রতিবাদ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। অসম সহ প্রতিটি ভারত বাংলাদেশ সীমান্তে চলছে কড়া নজরদারি। বদরপুর সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে চুরি, বদরপুর থানায় মামলা। কাছাড়ে স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যতা। প্রশাসনের ব্যবস্থাপনায় পুরস্কৃত করা হয় জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থাগুলোকে। এবারে সংবাদ বিস্তারিত। শুক্রবারের তুমুল বৃষ্টি উপেক্ষা করে পূর্বের ঘোষণা অনুযায়ী দুপুর 2টায় শিলচর ক্ষুদিরাম বসুর পাদদেশে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় ও বরাকের আওয়াজ এর উদ্যোগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে এক বিশাল মানব শৃঙ্খল তৈরি করা হয়। পরে বক্তারা বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিবেশ এবং হিন্দুদের উপর বর্বর অত্যাচারের নিন্দা জানানো হয়। বাংলাদেশের হিন্দুদের অতি সত্বর নিরাপত্তা নিশ্চিন্তকরণ, সেখানের মঠ মন্দিরের সুরক্ষা প্রদান, হিন্দু মেয়েদের নিরাপত্তা প্রভৃতি জ্বলন্ত সমস্যা সমাধানে উপস্থিত প্রতিবাদী মহল নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনারকে উদ্দেশ্য করে 3টি স্মারকলিপি প্রদান করা হয়। সভায় উপস্থিত ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন মন্দিরের সন্ন্যাসীরাও বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য ক্ষোভ ব্যক্ত করেন। এছাড়াও এই মানব শৃঙ্খলে বরাক উপত্যকার প্রায় 44টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্মারকপত্র ডিসির হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, নিখিল পাল, সুরজিৎ সোম, জয়দীপ দত্ত, কৃষ্ণ কংসমণিক, ঝঙ্কার পাল, মনোজ ঘোষ, দিলু দাস, সন্তোষ দেবনাথ, পীযূষ কান্তি চৌধুরী এবং পল্লবিতা শর্মা, সুস্মিতা পুরকায়স্থ, ইলোরা চক্রবর্তী, অরুন্ধতী নাগ, সুপ্রিয়া পাল এবং অন্যান্যরা। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের সংঘের এবং ইসকন মন্দিরের মহারাজরা। পরে সংগঠনের কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবার দুপুর 12 ঘটিকার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে 2 ঘণ্টার এক প্রতীকী ধর্মঘট পালন করা হবে। বরাকের আওয়াজের পক্ষ থেকে আহ্বায়ক সৌমিত্র দত্ত রায় এক প্রেস বার্তায় এই খবরটি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে, তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশ ব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না। হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানে, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম, সে ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে, হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে।
আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই। এগুলো অবিলম্বে বন্ধ করুন, তা নাহলে আমরা এখন মেমোরেন্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর। এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামবো। গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগবে। বাংলাদেশ এই দিক দিয়ে সাবধান হতে হবে তাদের শান্ত হয়ে যাক। আগে যেমন সুন্দর বাংলা ছিল, বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমদিক দিক দিয়ে, ট্রেন দিয়ে, বাস দিয়ে, উড়ান দিয়ে সমদিক মেলবন্ধন সৃষ্টি হয়েছিল। সেই মেলবন্ধনটা পূর্ণ হচ্ছে। আমরা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকবো। আমাদের এই কাছাড় কত সুন্দর, এখানে হিন্দু মুসলিম সব আছে, আমরা সবাই একসাথে রয়েছি। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে, আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধন সেটা সুন্দরভাবে তৈরি হবে, এটাই আমাদের কামনা। ধন্যবাদ। বরাক উপত্যকার করিমগঞ্জের সুতারকান্দিতে অসম বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। বাংলাদেশ থেকে কেউ যাতে ভারতে আসতে না পারে সেদিকে কড়া নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উল্লেখ আছে, গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শাসন থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন, যার কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। ভারতের অনেক এলাকা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে কড়া নজর রাখছে। তারা সীমান্ত পাহারা দিচ্ছে, রাতভর কড়া নজরদারি চালাচ্ছেন তারা। এর কারণ হলো এই সীমান্ত বরাবর রয়েছে বাংলাদেশ, যার কারণে সীমান্তরক্ষী বাহিনী ভারতে এসে কোনো দুর্বৃত্ত বা বাংলাদেশের ভয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে যাতে না পারে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনার এলাকার নাম কি? আমার এলাকার জারাপাতা। এখানে বাংলাদেশ তো আপনারা জানেন, তো কি অসুবিধা ওর এখানে কোনো কিছু আছে? এখানে কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো তো রাত 10টা 11টা পর্যন্ত ওই রেডিও চলতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা বেশিও কোনো অসুবিধা করে না। তারপরে বাংলাদেশের যে প্রচার এটা লিয়েও কোনো অসুবিধা হয় না। আমরা এদিকে বাংলাদেশের মানুষ ঢুকেননি না, এটা কোনো অবস্থায় ঢুকতে হয় না। ফৌজদার আসার সময় হ্যাঁ একদম খারাপ ডিউটি দিতে আছে, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম হরলাল বিশ্বাস। আপনার বাসায় কেন? এইখানে তো সামনে, আমার স্কুলের সামনে আমার বাসা। এই এখানে নাম কিটা? সুতারকান্দি। আপনার নাম? আব্দুল সামাদ। এটা ওটা না, বাংলাদেশ এই মাইটডাঙ্গা চলে হিন্দু মুসলিম লিয়া তো ঝামেলা চলে, কিটা করবে? তো মাইটডাঙ্গা চলে এখন, তো এদিকে তো বর্তমানে বর্ডারও তো বন্ধ, কারবারের দিক দিয়েও। আর আপনার বাজারটা খবর কিটা? হ্যাঁ, বাজার এখন তো এমনিও খারাপ। এখন গাড়ি যাওয়া করেননি? না, গাড়ি তো টোটালি বন্ধ। ওদিক তো না মানুষ যাইতে পারেনি না, এদিকে তো টোটালি বন্ধ বর্ডার এখন, টোটালি বন্ধ। এক্সপোর্ট ইম্পোর্ট কিছু তো নেই। এদিকের মানুষের কোনো অসুবিধাও নেই? না, এমনি তো আমরা কোনো অসুবিধা নেই। হিন্দু মুসলিম কোনো অসুবিধা নেই? এটা সব ঠিক আছে, সব ঠিক আছে। আমরা এটা সাইডের খুব একে অন্য এটা বাই আমরা এই সাইডের এটা আছে। নাম? সুমন দাস। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, জানেন বাংলাদেশ তো কি গন্ডগোল চলছে, এইরকম কিছু আসেনি এদিকে? না, আমাদের এখানে কোনো আতঙ্ক নেই, কারণ 24 ঘন্টায় বেসের পাড়া দিচ্ছে। আমাদের এখানে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। বদরপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি ঘটনায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার। বৃহস্পতিবার রাত্রে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে বদরপুর সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে চোরের দল হানা দেয়। বদরপুর থানায় মামলা দায়ের করলেন বদরপুর সরকারি হাসপাতালে কর্মরত নার্স সঙ্গীতা দাস। বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গীতা দাস সংবাদ মাধ্যমকে জানান, কি হয়েছিল গতকালকে রাত্রে? কালকে রাত্রে তো আমার নাইট ডিউটি আসছিল, রাত্রে 8টার থেকে সকাল 8টা অবধি। তো আমি তো হসপিটালে লাগাই, তো আমার কোয়ার্টারের লগেই হসপিটালে আমি ডিউটিতে আসলাম। সকালে 8টা 10 বা 15 মিনিটে হ্যান্ডওভার শেষ করে আইছি। আইয়া দেখি আমার গেট খোলা, দরজা খোলা। তারপরে আমি আমার লাগা কোয়ার্টারের যে আমার লগের স্টাফরা আসয়, হারুদা আসয় বা রমিজদা বা আমার শিল্পী সিস্টার, তারাও কইছি, তারাও আইসেন। এরপরে তো টুকিয়া দিকে আমার রাস্তা ঘর এলোমেলো, আমার টিভি নাই। এরপরে দেখলাম আমার যে একটা ব্যাগের মধ্যে সোনা আসিল, 4টা আংটি, একটা চেইন, তারপরে রূপার একটা চেইন, রূপার কোমরের বিছা, আমার বাচ্চার হাতের চুড়ি, পায়ের নুপুর, এগুলা যে ব্যাগটার মধ্যে আছে ব্যাগটা খালি, খোলা অবস্থায় নিচে পাইছি। আমার ডকুমেন্টসগুলাও এলোমেলো করিয়া মানে রাখা। এখন আরও আমার টিভি গেছে, আমার ইয়ের ওই যে উষার একটা গ্রাইন্ডার গেছে,
ইভেন এমন হয়েছে আমার ফাইয়ার গ্যাসের পাইপ সব কাটিয়া গেছে গিয়ে, আরও বাসনপত্র ঠাকুরেরও অনেক বাসনপত্র আছে পিতলের, এগুলোও লইয়া গেছে। তারপরে আমরা সকালে ইয়াত গেলাম, থানাত গেলাম, গিয়া ওসি স্যারে একটা এফআইআর দিছি, ওসি স্যারেও কইছি। তখন তারপরে তো স্যার একজন আইসিলে আইয়া ইনকোয়ারি করিয়া গেছেন, তো ওটাই আর কি থালাটাও তারা নিয়ে গেছেন। তখন ওটাই ওসি স্যারের কাছে আমরা ওটাই যে তাই একটু ভালো করিয়া ইনকোয়ারি করিয়া এটা একটু দেখতা, যাতে যেমন আর একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে এইরকম ঘটনা আজকে আমার লগে হয়েছে, কালকে আরেকজনের লগে হইব, তার মানে আমরা এখানে কোনোভাবে সেফ না। ওটাই নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আমি রমিজুদ্দিন, এই বদরুল হসপিটালের স্টাফ। আমরা সকালে জানতে পারলাম যে দিদির রুমাইয়া মানে নিশি কুটুম গ্রহণা করছে। তো দিদিরা নাইট ডিউটিতে আসলা, নাইট ডিউটি সকাল 10টা 8 ঘটিকার করে আইয়া দেখি গেল যে তার ঘরে সব কিছু এলোমেলো। আমরা নিজেও হতবাক হয়ে গেছি গিয়া এইসব জিনিস দেখি আইয়া। আমরা যেন দেখি আর হসপিটাল ক্যাম্পাসে ইনসিকিউর ফিল করিয়া, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে এটা সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারী যারা এরা শনাক্ত করার লাগিয়া। আপনি তো এই অতীত অঞ্চলের উপরে মানে সন্দেহ আছেন? এরকম তো সন্দেহ করার লাগেন না, তবে মাঝে মধ্যে এইদিকে না, এতদিন তো এরকম কিছু বুঝেছি না, প্রায় একান্ত শান্ত এলাকা, কিন্তু এরকম যে ঘটনা ঘটলো এটার লাগে আমরা মানে পুরা একদম মর্মাহত। শুক্রবার দুপুর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে কাছাড় প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স, নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার সদস্যদেরকে সম্মাননা জানানো হয়। এদিন সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, জেলার হেলথ কমিশনার খালেদা সুলতানা, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন, সহকারী হেলথ কমিশনার জুলিলি দেবী সহ আরও বিশিষ্টজনেরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রেজিস্ট্রার অফ ইউনিভার্সিটি, সুপারিনটেন্ডেন্ট শিলচর ক্যান্সার হসপিটাল, সিও some NCC, CO CRPF, DIG, BSF 50, our team from our sub-centers, our PHCs, faculties from the medical college. Today there are a plethora of awards to be given, but 3 awards which I believe are a result of our hard work and your cooperation with us, which deserve NQAS, National Quality Assurance Standards. So the magnitude of this award can be gauged in that in the entire state of Assam there are only 41 health institutions which have received NQAS. Out of those 41, 6 are in Kachar district. The second prize, which was given to our blood bank in civil hospital, NABH accreditation, it is the first in the entire state to receive this accreditation. And the third prize, which was important to us, was the Laksh certification of our labor room in our civil hospital. Apart from these 3, there are many awards, like our 100 institutions got Kayakalp certification. Our civil hospital stood second in the district hospital category. Kachar was adjudged the best district in the Swasth Seva Utsav, where there was a comprehensive evaluation of our 43 PHCs. But these 3 awards, I would like to thank all the health workers. We had been waiting for this day since a very long time. We had been planning this day. We wanted to sit with you, have a few words, have lunch with you, because whenever we meet, that the only agenda is review and to improve our metrics, because the more we strive in health, the better our results come. But in health, the thing is that there is no upper limit to excellence here. So that is the reason we invited you all for today's event. And these 6 health institutions which have received NQAS, I believe you will serve as a role model, particularly for those health institutions which are nearby, so that this year we got 6 NQAS, next year we can try for 12 NQAS. Similarly, the blood bank accreditation which was given to civil hospital, and the Laksh certification which was very long pending to our labor room SMDCH. So once again, thanks to everyone for coming. Sorry I got late in some other commitments, but thanks to everyone for coming, and thanks to the entire health team led Kachar district, and thank you and best of luck. অসম রাইফেলস
ইন্টেলিজেন্ট এবং মিলিটারি ইন্টেলিজেন্ট নেতৃত্বে কাছাড় পুলিশের সহযোগিতায় বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ শিলচরে। বৃহস্পতিবার কাছাড় পুলিশ, অসম রাইফেলস ইন্টেলিজেন্স এবং মিলিটারি ইন্টেলিজেন্সের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চালিয়ে শিলচর কাঁঠাল পয়েন্ট বাইপাস এলাকা থেকে AS 10E3552 নম্বরের একটি বাইককে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে সঙ্গে একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 18,000 টাকা ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটক করা ড্রাগস ব্যবসায়ী নাম হলো মাহবুব আলম, তার বাড়ি করিমগঞ্জ এলাকায়। সূত্রে জানা যায় করিমগঞ্জ থেকে শিলচরে নিয়ে এসেছিল বিক্রি করার উদ্দেশ্যে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। सब में यही है ना? क्या तो नाम बताइए इसका? इसका नाम है टेंटेड। ड्रैगन बोला है। हाँ? ड्रैगन बोला है। ड्रैगन बोला है। ड्रैगन। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবি। বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজি কালো মাস্ক মুখে পরিধান করে সাব্যস্ত করেন প্রতিবাদ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। অসম সহ প্রতিটি ভারত বাংলাদেশ সীমান্তে চলছে কড়া নজরদারি। বদরপুর সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে চুরি, বদরপুর থানায় মামলা। কাছাড়ে স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যতা। প্রশাসনের ব্যবস্থাপনায় পুরস্কৃত করা হয় জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থাগুলোকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।